এভরিওয়ান, আগের চিংড়ি মাছের রেসিপির ভিডিওটাতে তোমরা এত ভালোবাসা দিয়েছো, তাই আজও আর একটা চিংড়ি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আজ করব গাটি কচু দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। ফার্স্টে গাটি কচুগুলোকে ছাড়িয়ে নিয়েছি, তারপর গাটি কচুগুলোকে ডুমো ডুমো করে কেটে নেব। যেহেতু আলু দিয়ে করব, আলুগুলোকেও ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো, খেতে খুব সুন্দর হয়। গাটি কচুগুলো কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আলুগুলোকেও আমি কেটে নিলাম। এরপর চিংড়ি মাছগুলোর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে নেব। তারপর একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নেব। এই যে চিংড়ি মাছগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এরপর কেটে রাখা ডুমো ডুমো আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো প্রায় আমার ভাজা কমপ্লিট। এবার আলুগুলো তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যেই আমি গাটি কচুগুলোকে জাস্ট একটু নাড়াচাড়া করে নেব। তোমরা আলুর সাথেও ভেজে নিতে পারো, কিন্তু আমি আলাদা করে নাড়াচাড়া করে নিয়েছি, তাতে আরও খেতে টেস্ট বাড়ে। এবার নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে একটু আদা বাটা অ্যাড করলাম। তারপর পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা আলু আর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তারপর সব একসাথে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা প্রায় আমার কষানো কমপ্লিট। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম আলু আর গাটি কচুগুলোকে সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা খুলে দেখি প্রায় অনেকটাই আলু আর গাটি কচুগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপরে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে আর একটু জলটা টানিয়ে নামিয়ে দিলাম। দেখো তো ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট। কেমন লাগছে দেখতে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটা কেমন লাগলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিও।